সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জোহরান মামদানির টিমে নিয়োগ পেলেন পাকিস্তানি লিনা খান। এবং রাষ্ট্রীয় সফরে ৪০ যৌনকর্মীকে হোটেলে নেন প্রিন্স অ্যান্ড্রু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। জোহরান মামদানির টিমে নিয়োগ পেলেন পাকিস্তানি লিনা খান। নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি তার ট্রানজিশন টিমের সহভাইপতি কো-চেয়ার হিসেবে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের সাবেক চেয়ারম্যান ও খ্যাতনামা পাকিস্তানি আমেরিকান আইনজীবী লিনা মালিহা খানকে নিয়োগ দিয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে মামদানি এ ঘোষণা দেন। ৩৪ বছর বয়সী জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র। তিনি ২০২৬ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এ শহরের নেতৃত্বে আসবেন। ৩৬ বছর বয়সী লিনা খান বাইডেন প্রশাসনের এফটিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এখন তিনি ৩ জন অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে মামদানি ট্রানজিশন টিমের নেতৃত্ব দেবেন। এক বিবৃতিতে লিনা খান বলেন, নিউ ইয়র্কবাসী স্পষ্ট বার্তা দিয়েছেন যে এখন সময় এসেছে এমন একটি শহর গড়ার যেখানে সাধারণ মানুষও স্বস্তিতে বাঁচতে পারে। আমি উচ্ছ্বসিত কারণ জোহরান এমন একটি টিম গড়ছেন যা নিউ ইয়র্ক সিটিতে নতুন যুগের সূচনা করবে এবং ডেমোক্রেটিক নেতৃত্বের নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। বাইডেন প্রশাসনের সময় লিনা খান অ্যান্টি ট্রাস্ট ও ভোক্তা সুরক্ষা নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এফটিসি চেয়ারম্যান হিসেবে তিনি কর্পোরেট একীভবনের ওপর নজরদারি বাড়ান এবং নাগরিকদের অন্যায্য ব্যবসা প্রথা যেমন জাঙ্ক ফি ও বাধ্যতামূলক সালিসি চুক্তি থেকে রক্ষা করার উদ্যোগ নেন। প্রগতিশীল মহল তার কর্পোরেট শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানকে প্রশংসা করে, তবে বাইডেন প্রশাসনের বিগ টেক বিরোধী নীতি সিলিকন ভ্যালির অনেক উদ্যোক্তাকে ক্ষুব্ধ করে তোলে। লিনা খান অ্যামাজন ও মাইক্রোসফটের মতো বড় কোম্পানির বিরুদ্ধে একচেটিয়া ব্যবসা রোধে ব্যবস্থা নেন। এতে তিনি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের প্রশংসা পান। রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও সাবেক হোয়াইট হাউস কৌশলী স্টিভেন ব্যাননও তার পদক্ষেপের প্রশংসা করেন। ২০২৪ সালের মে মাসে টিকিটমাস্টার কোম্পানির বিরুদ্ধে ন্যায় বিচার বিভাগের মামলায় লিনা খানের ভূমিকা ব্যাপক সমর্থন পায়। লিনা খান লন্ডনে জন্মগ্রহণ পাকিস্তানি অভিবাসী দম্পতির ঘরে। তারা ২০০০ সালে যুক্তরাষ্ট্রে চলে আসেন। বর্তমানে তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডাক্তার শাহ রুখ আলীর স্ত্রী। বিশ্লেষকেরা মনে করেন জোহরান মামদানি ও তার টিম দায়িত্ব নিলে নিউ ইয়র্ক সিটিতে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হবে। এবং রাষ্ট্রীয় সফরে ৪০ যৌনকর্মীকে হোটেলে নেন প্রিন্স অ্যান্ড্রু। রাজপদচ্যুত সাবেক প্রিন্স অ্যান্ড্রু একবার থাইল্যান্ডে রাষ্ট্রীয় সফরের সময় বিলাসী হোটেলে ৪০ যৌনকর্মীকে নিয়ে গিয়েছিলেন। এমন চাঞ্চল্যকর তথ্যটি সামনে এনেছেন ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসবাদী অ্যান্ড্রু লাউনি। এছাড়া ২০০০ সালের শুরুর দিকে তিনি করদাতার অর্থে ট্রেড এনভয় হিসেবে বিদেশ সফরের সুযোগ নিয়ে এসব সফরকে নিজের ছুটি হিসেবে ব্যবহার করতেন। ডেইলি মেইলের ডিপ ডাইভ দ্য ফল অব দ্য হাউস অফ ইয়র্ক পডকাস্টে ইতিহাসবাদী লাউনি বলেন, ২০০১ সালে অ্যান্ড্রুর বয়স ছিল ৪১। মধ্যবয়সের সংকটে তখন তিনি প্রচুর নারীর পেছনে ছুটতে শুরু করেন। তিনি করদাতার অর্থে ফাইন্যান্সকৃত ট্রেড এনভয় হিসেবে বিদেশ সফরের সুযোগ নিয়ে এসব সফরকে নিজের ছুটি হিসেবে ব্যবহার করতেন। লাউনি জানান, প্রতিটি সফরে অ্যান্ড্রু ২ সপ্তাহের ব্যক্তিগত সময় রাখতেন, ফলে করদাতারা তার বিলাসবহুল ছুটি খরচ বহন করতেন। তিনি আরও বলেন, একবার থাইল্যান্ড সফরে রাজার জন্মদিন উদযাপন উপলক্ষে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে যান, কিন্তু দূতাবাসে না থেকে নিজের পছন্দমতো ৫ তারকা হোটেলে ওঠেন, যেমনটি তিনি সবসময়ই করতেন। ৪ দিনে ওই হোটেলে ৪০ যৌনকর্মী আনা হয়েছিল, যা দূতাবাস ও অন্যান্যদের সহায়তায় ঘটেছিল। ইতিহাসবাদীর দাবি, এই তথ্যটি একাধিক সূত্র এমনকি থাইল্যান্ডের রাজপরিবারের একজন সদস্যের মাধ্যমেও যাচাই করা হয়েছে। সাবেক ব্রিটিশ কূটনীতিক ইয়ান প্রাউড জানান, অ্যান্ড্রুর নারী সঙ্গের বিষয়টি তখন দূতাবাসের অভ্যন্তরে প্রায় সবাই জানতেন। ইয়ান প্রাউড বলেন, অ্যান্ড্রু ব্যক্তিগত সফরেও যেতেন। তিনি সবসময় দূতাবাসে না থেকে নিজের জায়গা পছন্দ করতেন। ব্যাংককের একটি নির্দিষ্ট বিলাসী হোটেলেই থাকতেন, কারণ সেখানে নিচতলায় তার পছন্দের নাইট ক্লাব ছিল। এই ঘটনার ধারাবাহিকতায় শুক্রবার সকালে তাকে যুক্তরাষ্ট্রের অফিসিয়াল রোল অফ দ্য পিওরেজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যেখানে দেশটির সব ডিউক ও অভিজাতদের অফিসিয়াল তালিকা সংরক্ষিত থাকে। এটি তার রাজকীয় উপাধি ও মর্যাদা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের একটি বড় ধাপ।